পবিত্র রমজান মাসে পরিবারের সাথে ইফতারের চেষ্টায় সবাই যখন ছুটতে থাকেন ঘরের দিকে, তখনও দায়িত্বে অবিচল রাজধানীর ট্রাফিক পুলিশ। সবাইকে ঘরে পৌঁছে দিতে সাহায্য করা বেশিরভাগ ট্রাফিক পুলিশ সদস্য ইফতার করেন রাজপথেই। দায়িত্বের প্রয়োজনে কেউ কেউ রাস্তায় দাঁড়িয়েই পানি খেয়েই ভাঙেন রোজা। কিছুটা অবসর পেলে কাছের পুলিশ বক্সে দ্রুততার সাথে সারেন ইফতার, আবার ফিরে যান যানজট নিয়ন্ত্রণের কাজে। আমরা এখানে নরমালি 5 জন কনস্টেবল, 3 জন সার্জেন্ট, 1 জন টিআই, সাধারণভাবে এই জনবল নিয়ে আমরা ডিউটি করি। তাদের আজান দিয়ে ফেলছে কিন্তু রাস্তায় গাড়ি আছে, সেই ক্ষেত্রে অন্তত 2 জন রাস্তায় থাকে। তারা এর মধ্যেই হয়তো একটু পানি খেয়ে ইফতার করে নেয়, আর বাকিগুলো যার তার মতো বক্সে ইফতার করে নেয়। আর গাড়ি যদি না থাকে সেক্ষেত্রে আমরা সবাই একসাথে ইফতার করি। আর যদি থাকে সেক্ষেত্রে কিছু লোক রাস্তা ম্যানেজমেন্টের জন্য অবশ্যই থাকে, কারণ রাস্তা যানজট রেখে এই সবাই মিলে ইফতার করার কোনো সুযোগ নেই। অফিস থেকে ইফতার দেওয়া যায়, 4 জনের জায়গায় হয়তো 2 জন দাঁড়ায় থাকি, অথবা গাড়ির বেশি চাপাচাপি থাকলে 4 জনই দাঁড়ায় ইফতার করতে হয়। মানে পরিবেশের উপর এক কথা। এখানে খুবই কষ্টদায়ক, তারপরেও আমরা দায়িত্ব হিসাবে এগুলো পালন করি। রমজান মাসে সাধারণত একটু কষ্ট হয়। রমজান মাসে ইফতারির সময়টা আমরা সাধারণত অনেক দিন সময় পাই বসে ইফতারি করার, আবার অনেক দিন হয়তো গাড়ির চাপের কারণে ওই রাস্তায় দাঁড়িয়ে আমাদের ইফতার করতে হয়। ইফতারটা আমাদের ডিসি সাহেব হয়তো এবছর ব্যবস্থা করছে, যদি সেখান থেকে না আসে আমরা ব্যক্তিগতভাবে ইফতার করে নিই। সাধারণত যখন কোনো সরকারি অনুষ্ঠান শুরু হয় তখন আমাদের ডিউটিটা বেশি হয়ে যায়, আমাদের ডিউটির চাপ বাড়ে। বিদায় আমরা ফ্যামিলির সাথে যারা বাসা নিয়ে আছে তারা ফ্যামিলির সাথে ইফতার করতে পারে, তারা বাসা নিয়ে থাকে না, তারা সাধারণত একা একা ইফতারি করে। দায়িত্বের চাপে পরিবারের সঙ্গে ইফতার করার সুযোগ না থাকলেও মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাকেই সবচেয়ে বড় কর্তব্য মনে করেন তারা। আমরা আসলে শুরু থেকেই অভ্যস্ত হয়ে গেছি, যদিও সবাই মিলে একসাথে পরিবার লোকজনের সাথে ইফতার করার ইচ্ছা তো থাকেই, সবারই থাকে। পেশাদারিত্বের খাতিরে এটা করা সম্ভব হয় না, আর দেশের স্বার্থে এই ছাড় আমাদের দিতে হয়। পরিবারের সাথে আমরা সবসময় করতে পারবো না, সবসময় ঈদও আমরা পরিবারের সাথে করতে পারি না। বৃহত্তর অংশের কাছে 2-4 জন পুলিশ আসলেও খুব গুরুত্বপূর্ণ, তাদের ইফতারটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। জনগণ যদি নির্দিষ্ট সময়ে যেতে পারে আমরা সেই ক্ষেত্রে আমরা নিজেদের সফল মনে করি। ভালো লাগে, মানুষ বাসায় ফিরে ভালো লাগে, এটাই পুলিশের জীবন, এটাই পুলিশের সার্থকতা। হ্যাঁ, মনে হয়, মনে ইচ্ছা হয় করি, কিন্তু করতে পারি না। খারাপ লাগে মাঝে মাঝে, আবার ভালোও লাগে। ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, রোজার মাসেও যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমানোই তাদের প্রধান লক্ষ্য।